হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে এবং মহাশিবরাত্রি সবাইকে। আজকে তো শিবরাত্রি, সবাই তো নিশ্চয়ই আজ শিবের মাথায় জল ঢালবে অনেকেই। তো আমি সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি আর এখনও জল ঢালিনি। তো আমি ঠিক ফাস্টিং করিনি, আমি এমনি জল ঢেলেই তারপরে ঠাকুরকে পুজো করে তারপরে আমি খাওয়া দাওয়া ফল টল এসব কিছু খাই আজকের দিনে। ঠিক আমি পুরো ফাস্টিং করে থাকতে পারি না, কারণ আমাকে মেডিসিন নিতে হয়। চলো তোমাদের একটা যে জিনিস দেখাই। আমি আজ একটা ফুড ডেজার্ট বানাচ্ছি সাবুদানা দিয়ে, ঠিক আছে? সেটা দেখাচ্ছি তোমাদের, তোমরা দেখো। আমি এখানে সাবুদানা আগে থেকে এই সকালবেলা উঠে মা ভিজিয়ে দিয়েছিল। সাবুদানা নিয়েছি, সুগার ফ্রি নিয়েছি, কারণ আমি যেহেতু চিনি খাবো না, কারণ মিষ্টিও সেরকম নিইনি কিছু, যা ওই ফুটের মধ্যে যা মিষ্টি সুইটটা এটা হবে। তো ডায়াবেটিসের কারণে বেশি মিষ্টিও খাওয়া যায় না, কিন্তু মিষ্টির তো লোভ লাগেই। তো আমি নিয়ে নিয়েছি এখানে আঙুর নিয়েছি, আর নারকেল আছে কিন্তু নারকেল আমি দেবো না। স্ট্রবেরি নিয়েছি, আর এখানে ড্রাগন ফ্রুটস নিয়েছি, আপেল নিয়েছি, কমলা লেবু নিয়েছি। আমি কিছুটা কেটেও রেখেছি, আরও কিছুটা কাটতে বাকি আছে। ড্রাগন ফ্রুটসটা ওদিকে, আপেল এগুলো কাটা, আর দই নিয়েছি। চলো তোমাদের দেখাই ফুড ডেজার্ট বানা। এটা উপোসের দিনে এগুলোটা বেশ ভালোই লাগে খেতে। দেখো আমি একে একে সব ফলগুলো কেটে নিচ্ছি। স্ট্রবেরিটা কাটা হয়ে গেছে, আঙুর কাটা হয়ে গেছে, আপেল কেটে নিয়েছি, বেদানা ছাড়িয়ে নিয়েছি, এবং আমি শুধু এই লাস্ট আমি এই ড্রাগন ফ্রুটসটা দেবো। কমলা লেবু দেবো ভেবেছিলাম, কিন্তু কমলা লেবু আর দেবো না এর মধ্যে। আপেলগুলো আমি খোলা ছাড়িয়ে কাটি, কারণ নাহলে আমার খোলাগুলো কেমন একটা লাগে। তো আমি ওই জন্য আমি আপেলের খোলা ছাড়িয়ে নিয়েছি, ঠিক আছে? এরপরে ড্রাগন ফ্রুটসটাকে কেটে নিই। আমার সব ফ্রুটসগুলো কাটা হয়ে গেছে, ড্রাগন ফ্রুটসটাও কাটা হয়ে গেছে। এবারে দইয়ের প্যাকেটটাও কেটেছি, এবারে সব একে একে মিক্সড করব। চলো এবার একে একে সব মিক্সড করি। ফার্স্টে আমি দইটা ঢেলে নিলাম। পুরো দইটা নিলাম না, অর্ধেকটাই নিলাম, আমি রেখে দিলাম। এরপর আমি সুগারটা নিয়ে নিচ্ছি। এরপর এটা আমি একটু সামান্য পরিমাণে সুগার ফ্রি দেবো। সামান্য পরিমাণে দিলাম, সুগার দিলাম। এরপরে আমি সাবুটা দেবো। এরপরে আমি সাবুটা মিক্সড করছি। সাবুটা ভালোই ভিজেছে। এটা আমি জিও মার্ট থেকে এই বড় দানার সাবুটা না, সব জায়গায় এই দেখো বড় দানা, এই যে দানাটা দেখো, এর দানাটা অনেকটা বড় সাবু। এই বড় দানা সাবুটা সব দোকানে আমাদের এখানে অ্যাভেলেবেল নয়। তা আমি দেখলাম জিও মার্টেটা পাওয়া যাচ্ছিলো, তো আমি জিও মার্টে অর্ডার করেছিলাম। তো ওরা একদিনই ডেলিভারি করে দিয়ে গেছে। এই বড় দানা সাবুটা না একটু বেশি ভালো টেস্ট লাগে, তো সব দোকানে না এখানে আমাদের এখানে অ্যাভেলেবেল নয়। যাই হোক পেয়ে গেছি ভাগ্যক্রমে। বড় দানা সাবুটা দিয়ে বেশি ভালো লাগে ডেজার্টটা। পুরোটা নেবো না, এটা অনেকটাই ভেজানো আছে। ঠিক আছে, এরপর এটাকে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। এর সাথে চিয়া সিডসও দেওয়া যেত, কিন্তু আজ উপোসের দিন তো, আর চিয়া যখন এই কালারফুল ফ্রুটসগুলো মিক্সড হয় তখন বেশ দেখতে খুবই সুন্দর লাগে। তো ফুড ডেজার্টটা আমার মোটামুটি বানানো হয়ে গেছে।
দেখো এটা বানিয়েছি, বলে তোমাদের কেমন লাগলো। উপোসের দিনে তোমরা এরকম বানিয়ে খেতে পারো, আশা করি অনেকেই বানিয়ে খায়। বলো তোমরা কেমন লাগলো, বা এর সাথে আরও কিছু অ্যাড করা উচিত দিলে তোমরা সেটাও কমেন্টে জানাতে পারো। এটা একটু 5-10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো, তারপরে ঠান্ডা ঠান্ডা সার্ভ করা যাবে। তো মহাশিবরাত্রি সবাই খুব ভালো করে আজকের দিনটা কাটিও, সবাই খুব ভালো করে পুজো করো।